আজকের প্রভাতকালীন 2182 নম্বর বেঙ্গলি ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কোহোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা অভিনন্দন। তো উই আর অন প্যাসিভিয়ান, উই আর ওয়ান। তো স্যার এটাই বোঝাতে যাচ্ছেন এবং আগামী দিনে আমাদের অবশ্যই ভালো দিন আসছে। খুব শীঘ্রই আমরা সেই দিনগুলো দেখতে পাচ্ছি, খুবই শর্টলি, খুব শর্টলি। যে শর্টলি বলছি এইভাবে যে আমাদের আইটি সেক্টরে মানে যেভাবে আপনার টাইমের যে ব্যাপারটা আইটি সেক্টরে, সেই আইটি সেক্টর টাইমের ব্যাপার হিসাবে আমরা খুবই শর্টলি পেতে যাচ্ছি। তো আমাদের তো স্যার বলে দিলেন যে 18 তারিখের পরে বা 18 তারিখে আমরা একটা গুড নিউজ পেতে যাচ্ছি। তো দেখা যাক, মেবি গুড নিউজ, আমার ধারণা যে গুড নিউজ একটা বড় কিছু হতে যাচ্ছে। মেবি অ্যাশবোম হতে পারে, অথবা আমাদের কোনো ওকানেক্ট প্রোডাক্টের কোনো ফিচার, মেজর ফিচার সেগুলো হতে পারে, বা এআই কে ইন্টিগ্রেট করা হতে পারে পুরোপুরি ভাবে। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো ও কানেক্টটাকে কিন্তু আমাদের স্যার অনেকটা দরদ দিয়ে বানাচ্ছেন, যে যেখানে কোনো কিছুর কমতি না থাকে এইটাই চেষ্টা করছেন স্যার। কারণ এদিকে আমরা 8 তারিখের পরে আবার আমাদের যে ক্যামেরা রেজুলেশন এটাও চেঞ্জ করতে পারবো, যেহেতু স্যার বলছেন যে 12K পর্যন্ত যাবে। তো আপনি আপনার ডিভাইস অনুযায়ী আপনি ক্যামেরা রেজুলেশন সঠিক করে নিয়ে সেই মিটিং এ জয়েন হতে পারবেন। বাট আমি আজকে সকালে যখন ভিডিওটা অন করলাম এআইজি ভিভিজি ব্যাকগ্রাউন্ড দিয়ে, তো তখন কিন্তু মানে আগামী দিনের থেকে গত দিনের থেকে আজকে কিন্তু অনেক ফ্লোলেস আপনার এই মুভমেন্ট আর হচ্ছে আপনার পিকচার ফ্রেম ক্যাপাসিটি, যে মানে পিকচার ফ্রেমের মুভমেন্ট আর রিয়েল টাইম মুভমেন্ট, এটা কিন্তু অনেকটা ম্যাচ হয়ে গেছিল। মানে মানে আমি যখন নড়ছি, মানে আগে যেরকম অনেক সময় নিয়ে আসছিল বা আমার মুভমেন্টটা দেখা যাচ্ছিল, বাট এখন কিন্তু সেটা অনেকটা ফ্লোলেস হয়েছে। তো এভাবে আমি মিটিং শেষে যে মিটিং এ থাকি, মিটিং শেষে কিন্তু আমি এইটাই বেশি লিখি, যে আমাদের পিকচার ফ্রেম রেট আর হচ্ছে আমাদের রিয়েল টাইম এটা কিন্তু মিলছে না টেক টিমের কাছে। আমি ম্যাক্সিমাম বার এটাই লিখেছি। এমনি আদার্স যেগুলো সব ঠিক আছে, বাট এটাও হয়ে যাবে। এআই ইন্টিগ্রেট হলে অবশ্যই আমরা এগুলো সব ফ্লোলেস পাবো। তো সেইখানে আমাদের যেহেতু এটা একটা বেটার টেকনোলজি হচ্ছে, টেকনোলজি মানে বিল্ড হচ্ছে একটা, যেখানে অ্যাজ এ পার্ট আমরাও সেখানে অংশগ্রহণ করছি। তো সেইখানে আমাদের আজকে গরমটা খুব বেশি, তো সেখানে আমাদের টেকনোলজিটা কে গ্র্যাব করতে হবে। আমরা বেটার টেকনোলজি যেহেতু আমাদের বলা হচ্ছে ও কানেক্টকে, তো ও কানেক্টকে আমাদের জানা বোঝার চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ ও কানেক্ট কখনোই পুরনো হবে না, ও কানেক্ট অলওয়েজ নিউ। এবং তো এমনও হতে পারে, মানে এইটাও আমাদের হয়তো দেখা যাচ্ছে যে মানে মেবি আমার একটা অ্যাজাম্পশন, যেটা কালকে একটু বুঝলাম, যে এইটাও ডেইলি বেসিস হয়তো কাজ হতে পারে। আমাদের যেমন ওয়েবসাইটের ডেইলি বেসিস একটা সময় আসবে যখন ডেইলি বেসিস আমরা ওয়েবসাইটটাকে নিউ পাবো। তো মানুষের যেন বোরিং না হয়, তো বোরিংনেস দূর করার জন্যই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। মানুষ মানে যেদিনই আসবে তো নিউ, আপনি হয়তো দেখা যাচ্ছে লগ আউট করে আবার লগ ইন করলেন, তো দেখা যাচ্ছে নতুন একটা মানে লুক আপ, এটাও হতে পারে। তো কনফারেন্স আমরা করতে পারি, আমরা কনফারেন্স যেহেতু 100 জনের স্পিকার থাকে সেখানে, তো স্পিকার যেহেতু আমরা স্পিকারে আমরা কনফারেন্সেও করতে পারি। কিন্তু আদার্স একটা ইয়ে আসছে যে অল্প কিছু সংখ্যক নিয়ে আরেকটা মিটিং ক্রিয়েট করার একটা ব্যবস্থা আসছে, স্পিকারের থেকেও ছোট। তো সেই মিটিংটাও হয়তো সেটাও হয়তো কাজ এগোচ্ছে আগামী দিনে। তো 10,000 পার্টিসিপেট আমরা দেখতে পেলাম কালকে। মেবি 10,000 হয়েছিল না, 9,500 সামথিং। আবার 10,000 হতে পারে, কারণ 10,000 হওয়ার পরে হয়তো মিটিং লক করে দিয়েছিলেন স্যার। তো সেখান থেকে যারা রিফ্রেশ করেছেন দেন তারা কিন্তু আর এন্টার হতে পারেনি, কারণ যেখানে মিটিংটা লক করা ছিল। তো লকটা এই জন্য হয়েছে, আমাদের মতো কিছু আনএথিক্যাল ফাউন্ডিং মেম্বার মানে আমাদের মধ্যেই আছে, যারা আনএথিক্যাল প্র্যাকটিস করছিলেন। আইডি নাম্বার দিয়ে তারা প্রবেশ করছিলেন স্পিকার লিঙ্কে। তো তারা হয়তো স্যারকে কোনো মতামত দিতে চেয়েছিলেন যে ও কানেক্ট সম্বন্ধে বা অনপ্যাসিভ সম্বন্ধে, কিন্তু তারা হয়তো পারেননি সেই কাজগুলো। তো
তো নেক্সট টাইম আপনারা যারা আনএথিক্যাল প্র্যাকটিস করছেন আবারও করবেন, তারা যাবেন অ্যাড স্যারকে বলবেন। আমাদের অত সাহস নেই এখনো যে আমরা অ্যাড স্যারকে দুটো কথা বলতে পারি, অত বড় মাথা এখন আমাদের হয়নি, বাট যাদের হয়েছে তারা যাবেন। অবশ্যই তাদেরকে লিস্ট করা হচ্ছে, তাদেরকে স্যার আবার ইনভাইট করবেন এক্সট্রা করে। তো স্যার স্যালারি, আমাদের যে স্যালারি হাইকিং কথা বললো, যে স্যার কিন্তু প্রথমে এসে বললেন যে একটা ট্যাক্সের ব্যাপার বললেন যে নেক্সট ট্যাক্স ইয়ার কিন্তু আপনাদের ভালো হতে যাচ্ছে। তো নেক্সট ট্যাক্স ইয়ার মানে বুঝতে হবে যে আমাদের কি আসতে যাচ্ছে, যেহেতু আমাদের রেভিনিউ, আমাদের কমিশন, এটার সাথেই ট্যাক্সটা ইনক্লুড। তো পুরোপুরি খুলে হয়তো স্যার বলেন না, স্যার আকার ইঙ্গিতে অনেক কথাই বলেন, তো এগুলো বুঝে নিতে হয়, বা আমাদের যদি ইয়ে থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। বা এই স্যালারিও কিন্তু আমাদের সকলের স্যালারি কিন্তু বাড়তে যাচ্ছে, আমাদের যারা টিমে আছে বা আমাদের যারা কোম্পানিতে আছে তাদের সকলের স্যালারি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে আগামী দিনে। তো স্যার এগুলো বলছিলেন। সবচেয়ে ভালো লাগলো আমার যে মানে সেখানে আপনার ডিকশনারি অ্যাড করার একটা কথা, যে এটা আসলে একটা ভালো বিষয়, কারণ যেহেতু স্পিচ টু স্পিচ এই ইয়েটা আসছে এবং আপনার স্পিচ টু টেক্সট এগুলো আসছে, যে রিয়েল টাইম আপনার ট্রান্সলেশন এটা আসছে, তো এগুলোর সাথে ডিকশনারি একটা ইনক্লুডেশন আছে, যে আমরা যেন ভুল না হয় সেক্ষেত্রে কিন্তু ডিকশনারি আমাকে অনেক হেল্প করতে পারে। তো মেবি ডিকশনারিটাও আমাদের অ্যাড হতে যাচ্ছে। তো শর্টলি আমরা খুব গুড নিউজ একটা পেতে যাচ্ছি, মেবি আমার মানে মন বলছে। তো এখন তারপরে এখন স্যার যতক্ষণ পর্যন্ত ও কানেক্ট, আমরা মানে বলে আমাদের কথা বলে লাভ নেই, মানে যতক্ষণ পর্যন্ত ও কানেক্ট একদম পারফেক্ট না হবে, তো সেইটা এখন গুড আছে কিন্তু গুডকে পারফেক্ট করা হচ্ছে। এই 10 ডেজ এই বেস গুলো কিন্তু আমাদের মানে এই ওকানেককে পারফেক্টেশনে আনার জন্যই করা হচ্ছে। কারণ পার ডে খরচ আমরা দেখলাম যে স্যার কিন্তু $5,000 বললেন, যে তো কোম্পানি কখনোই চায় না যে আপনাকে আমাকে ফ্রিতে নিয়ে যান বা ফ্রিতে আপনি এগুলো ব্যবহার করেন, বাট আমরা একটা বিটা টেস্টারের একটা পার্ট হিসেবে আমরা কিন্তু এটা করতে পারছি। এবং যেহেতু আমাদের 3 মাসের প্যাকেজ ছিল, সেই প্যাকেজটা এখন বাড়তে বাড়তে এখন 7 মাস হয়ে গেছে। তো নেক্সট যে 4 মাস, এই 4 মাস কিন্তু স্যারকে পে করতে হচ্ছে কোম্পানিকে, যেহেতু একটা কোম্পানি কর্পোরেট রুলস আছে, এই রুলস এর মধ্যে কিন্তু স্যারকেও থাকতে হচ্ছে। তো এটার জন্য কিন্তু স্যার পে করছেন। তো সেই জিনিসটা বুঝতে হবে যে কেউই চান না যে নিজের পকেটের টাকা পে করে আমি পুরো ওয়ার্ল্ডকে ইয়ে করি, বাট স্যার করছেন সেটা। কি জন্য করছেন? আমাদেরকে একটা বেটার টেকনোলজি, বেটার একটা অডিও ভিডিও কনফারেন্সিং টুলস আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, যেটা আগামী ভবিষ্যতে একটা রেভলিউশন আনতে যাচ্ছে অডিও ভিডিও কনফারেন্সিং ওয়ার্ল্ডে। যারাই আমাদের 14 ডেজ যে ফ্রি ট্রায়াল আছে, যারাই আমাদের 14 ডেজ ফ্রি ট্রায়াল একবার যারা ইউজ করবেন, আমার তো ব্যক্তিগত মতামত বলবো না, এটা পুরোই মতামত বলবো যে তারা ওখানে থেকে আর বের হবেন না। কারণ এটা পারফেক্ট হচ্ছে, আরো পারফেক্ট হচ্ছে, এবং আমরা জানি যে আমাদের ওখানে কারেক্টটা বিল্ড হচ্ছে, এটা আমাদের মার্কেট প্লেসে নাম্বার 1-এ থাকবে। এইটা যেটা আমরা ইউজ করছি বিটা ভার্সন, এইটা সেকেন্ড পজিশন থাকবে। তো ও কানেক্টেরই আপনার দুটো ভার্সন হয়ে গেল, কিন্তু দুটো পার্ট হয়ে গেল, যে একটা কিন্তু সবসময় টপে থাকবে, ওইটার উপরে মানে ওইটা ওই যে স্যার শুনেন, আমরা যেটা জানি যে যেটুকু দেখছি যে স্যারের খাওয়ার দাঁত আলাদা আর হচ্ছে হাসার দাঁত দেখানোর দাঁত আলাদা। তো স্যার কিন্তু দুটো পার্ট করছেন প্রত্যেকটা সেক্টরে, প্ল্যান এ বি সি ডি স্যারের কাছে প্ল্যান অল টাইম আছে। স্যার কিন্তু একটা প্ল্যান নিয়ে কাজ করেন না, কারণ জানে যে এই আনএথিক্যাল ওয়ার্ল্ডে এথিক্যালি কোনো কিছুকে গ্রো করতে হলে স্যারকে অবশ্যই প্ল্যানিং করতে হবে, এবং প্ল্যানটা এবং সেটা প্ল্যান এ বি সি ডি হতে পারে। কারণ এ প্ল্যানে যদি স্যার ব্যর্থ হন, বি প্ল্যান কিন্তু তখন ইনস্ট্যান্টলি সেটা কাজে লাগবে, যেটা আমাদের ওখানে ফার্স্ট বলছেন স্যার। তো সেখানে আবার যদি ওটাও ফেল হয়, দেন সি কিন্তু আমাদের রেডি আছে। তো এই সি কে ফেলিওর যদি করতেও চান কেউ, তো দেন কিন্তু আমরা প্ল্যান এ কে কিন্তু আবার ডেভেলপ করে সেটাকে কিন্তু আবার আমরা আলাদা একটা ভার্সনে বা পজিশনে নিয়ে যাবো। তো এই যে আমরা ডু অর ডাই সিচুয়েশনে বর্তমানে চলছে, তো এই ডু অর ডাই সিচুয়েশন কিন্তু কখনোই মেবি শেষ হবে না। কারণ বর্তমান অবস্থানে এখন যারা ওয়ার্ল্ডে, টেকনোলজি ওয়ার্ল্ডে বা আইটি ওয়ার্ল্ডে যারা টপ লেভেলের যারা বসে আছেন, তারা কিন্তু মানে অনেকটা মানে টেন্স আছেন যে অনপ্যাসিভটা আসছে মানুষের উপকার করার জন্য, হিউম্যানিটি আপলিফটিং করার জন্য।
এই টোটাল ওয়ার্ল্ডে, নট 14 লাখ প্লাস মেম্বারদের, এটা পুরো 8 বিলিয়ন পিপুলের জন্য আসছে, যেটার মাধ্যমে একটা মানুষ তার জীবনের পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে দিতে পারেন এই সিস্টেমের মাধ্যমে, ম্যাজিক্যাল সিস্টেমের মাধ্যমে। তো আমি সবসময় বলি যে আমাদের এই যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা একটা সোনার ছড়ি, আসলেই সোনার ছড়ি। যে আমরা, কারণ আপনি এটাকে এটা দ্বারা যাকেই ইউজ করবেন, যাকেই এটা প্রোভাইড করবেন, তার লাইফটা চেঞ্জ হতে যাবে, কিন্তু তার লাইফটা চেঞ্জ হবে, এবং সেটার জন্য মেন পার্ট কিন্তু আপনি হয়ে থাকেন। যে আপনি তার লাইফটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছেন, এবং তিনি যদি ডিজিটাল ওয়ার্ল্ড সম্বন্ধে বোঝেন বা আইটি ওয়ার্ল্ড সম্বন্ধে বোঝেন, তো তিনিও কিন্তু এখান থেকে আরো দুজনের লাইফ চেঞ্জ করতে পারেন। তো এভাবে আমরা হাতে হাত ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি। লিঙ্কটা এরকম। লিঙ্ক বলতে কি বোঝায়? লিঙ্ক বলতে একজন আরেকজনের সাথে পরিপূরক, এই লিঙ্ক। তো এই লিঙ্কটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। এবং এই যে আমাদের সামিয়া ম্যাম বলেন যে বিনি সুতের মালাই গাথা, আসলেই এটা তাই, যে এইরকমই সিস্টেম আসতে যাচ্ছে। কে কোন জাতের পাতের, মানে কে বড় লোক কে গরিব, কিচ্ছু দেখতে হবে না, জাস্ট আপনি সিস্টেমটাকে দেখেন, সিস্টেম আপনাকে গ্রো করাবে, এবং আপনাকে সিস্টেম বলে দেবে যে যখন আপনি সিস্টেমের সাথে সবসময় অতপ্রত জড়িয়ে থাকবেন, সিস্টেম আপনাকে বলে দেবে যে আপনি কিভাবে আপনার ডেভেলপ করতে পারেন। কারণ এখানে বলা হচ্ছে যে আপনার যে কোনো বিজনেস থাক না কেন, ছোট বড় যে বিজনেসই থাক, আপনি অনপ্যাসিভের সাথে জুড়ে দেন। অনপ্যাসিভ আপনার বিজনেসকে ইনক্রিজ করার জন্য যেটা যেটা করতে হয়, যে ওয়ে আপনাকে দেখাতে হয়, অনপ্যাসিভ দেখাবে, এবং আপনি যদি সেই ওয়েতে পারফেক্টলি চলেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপ অবশ্যম্ভাবী। তো সেইটাই হতে যাচ্ছে আগামী দিনে। তো এটা একটা ওয়ার বলছেন স্যার, আসলেই যে এটা একটা ওয়ার চলছে, ডু অর ডাই, এইটাই ওয়ার চলছে বর্তমান সিচুয়েশনে স্যার। বর্তমান সিচুয়েশন বলবো না স্যার, অনেক আগের থেকেই ওয়ারে মানে যুক্ত হয়ে আসেন। তো তিনি অনেক আগের থেকেই বলছেন ট্রিপল ডি, মানে ডবল ডি থেকে ট্রিপল ডি হয়ে গেল। তো স্যার বলছিলেন প্রথমে ডিডি, তো ডিডি থেকে ট্রিপল ডি হলো, কেন? তো ডু অর ডাই, এটা তো করবোই, ডেফিনেটলি ডু। তো ডেফিনেটলি আমরা কাজগুলো করবই, এবং এইটাই আমাদের আসলে চিন্তা ভাবনাই এটা, যে আমি এই সিস্টেমটাকে পুরো পৃথিবীর হাতে তুলে দিতে যাচ্ছি, বা আমি ভবিষ্যতে আমি সিস্টেমটা আমাদের পুরো 8 বিলিয়ন পিপলের হাতে তুলে দেব। তো সেইটা যেন ফ্লোলেস চলে, এবং সেইটা থেকে যেন পরবর্তীতে কেউ বিমুখ না হয়। তো সেই ব্যবস্থায়, যেহেতু পুরো হিউম্যানিটিকে মানে আপলিফটিং করার জন্য পুরো সিস্টেমটা পুরো পৃথিবীতে মানে ছড়িয়ে যেতে যাচ্ছে, তো সেইখানে কিন্তু আমরা এই জিনিসটাই দেখছি যে স্যার কিন্তু পুরো প্রতিটা দিন, এই যে কালকেও যে মিটিং এ এসেছিলেন স্যার, কিন্তু একটা মিটিং শেষ করে সেখানে এসেছিলেন, এবং আবার একটা মিটিং এ যাওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছিলেন। তো চিন্তা করেন স্যার কতগুলো মিটিং করেন দিনে। সকাল 6টার দিকে, আমেরিকাতে সকাল 6টার দিকে স্যার মিটিং করছেন। তো ওখানে হাসির ছলে বলছিলেন যে মাটি কিভাবে উঠলো, মাটিকে কিভাবে জাগানো হলো, মাটি তো এত সকালে ওঠে না। তো বলছিলেন, রেড স্যার বলছিলেন যে ক্রিসের ভাষায় ভয়েসে হয়তো মাটিকে ডাকছিলেন সেখানে অ্যালার্ম দিয়ে, যে মাটি মাটি গেট আপ গেট আপ। তো এইরকম একটা ব্যাপার। তো সেখানে সকাল 6টার আগেও স্যার মিটিং করেছেন, তার মানে তাহলে চিন্তা করেন স্যারের রাত দিন নেই। কিন্তু স্যার দিনের মধ্যে যে কতগুলো মিটিং অ্যাটেন্ড করেন, এবং কতজনের সাথে যে কত রকমের কথা বলেন, তিনি একটা মানুষ, কিভাবে এতটা সম্ভব? কিভাবে? আপনি ভাবছেন যে আমরা হয়তো ভাবছি যে খালি ও কানেক্টেড হয়তো ডেভেলপিং হচ্ছে, নো, পুরো সিস্টেমটা ডেভেলপিং হচ্ছে। পুরো সেক্টর, আলাদা আলাদা যে সেক্টর আছে, এই সেক্টর গুলো প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। নট কেউ বসে নেই। ও মিডিয়া বলেন, আপনার অনপ্যাসিভ এইউ বলেন, আপনার ও মিডিয়া ওইউ বলেন, টার্বো বলেন, যে সব প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আগামী ভবিষ্যতে আমাদেরকে আমরা দেখতে পাবো, এখন দেখতে পাচ্ছি না, এগুলো দেখার নিয়ে কাজ হচ্ছে প্রত্যেকটা। কারণ দেখেন প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট যেখানে আমাদেরকে ইনক্লুড করতে চাচ্ছেন, গভর্নমেন্ট যেখানে চাচ্ছেন যে আগামীর যে টেকনোলজির ওয়ার্ল্ড আসতে যাচ্ছে, এআই ওয়ার্ল্ড আসতে যাচ্ছে, তো এই এআই ওয়ার্ল্ডকে আমরা ইউজ করে, এআই টেকনোলজিকে ইউজ করে আমরা কিভাবে আমাদের দেশের মানে ইকোনমি বা আমাদের দেশের সিস্টেম
কিভাবে গ্রোথ করতে পারি, এইটা কিন্তু আমরা এই আমাদের এই অনপ্যাসিভের মাধ্যমে প্রত্যেকটা দেশের গভর্নমেন্টকে কিন্তু আমরা প্রোভাইড করতে যাচ্ছি। কারণ এমন কোনো সেক্টর নেই যেটা থেকে অনপ্যাসিভে যেটা নেই। অনপ্যাসিভে প্রত্যেকটা সেক্টরে সলিউশন আছে এবং প্রত্যেকটা সেক্টর আপনি ইউজ করতে পারবেন, প্রত্যেকটা সেক্টরে আপনি আপনার অ্যাক্টিভিটিস দেখাতে পারবেন। তো আমাদের রেগুলার বেসিস যে ব্লগ গুলো আসছে, আমাদের যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আসছে, এই সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আরো আপডেটিং করা হচ্ছে। যেমন এই যে কালকেও কথা হচ্ছিল যে কিভাবে ওখানে শুরু থেকে একদম মিটিং মানে স্টার্ট পর্যন্ত বা মিটিং এন্ড পর্যন্ত কিভাবে এটা আপনাকে মানে করতে হবে, এইটারও কিন্তু আগামী দিনে ভিডিও আসতে যাচ্ছে। এগুলো ভিডিও আকারে বর্তমান মেবি আসবে, দেন আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা সেক্টরে যখন পাবলিকলি আমরা লঞ্চ করে দেব, তো তখন কিন্তু আমরা টিউটোরিয়াল ক্লাস পাবো। যখন আমরা কোম্পানি থেকে টিউটোরিয়াল পাবো, টিউটোরিয়ালের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনাকে ডিটেইল এভরিথিং কিন্তু আপনাকে জানানো হবে এবং সেই টিউটোরিয়াল থেকে আমরা কিন্তু সবকিছু শিখতে পারি। কারণ একটা সময় আসবে যখন একটাই ওয়েবিনার হবে কোম্পানির অন প্যাসিভ, যেটা কর্পোরেট ওয়েবিনার বলা হয়। এই কর্পোরেট ওয়েবিনারই কিন্তু আমরা আমাদের মূল লক্ষ্য হবে তখন। কারণ সেখানে টিউটোরিয়াল হবে, সেখানে অনেক কিছু হবে। কত মানে এক্সিকিউটিভরা আছেন, যারা এআই আছেন, যারা তারা আমাদের সাথে কথা বলবেন, তারা আমাদেরকে শেখাবেন। হ্যাঁ, লার্নিং মোড, এটাই বললাম যে লার্নিং মোড কিন্তু আমাদের সব সময় অন করতে হবে। এই লার্নিং মোড আমরা কখনোই আজ যে অ্যাপেল চলে আসলো, দেন আমি যে অ্যাপেল নিয়ে আমি ফুর্তি করছি বা অ্যাপেল নিয়ে আমি আমার কাজে লাগাচ্ছি বা যেটাই করছি, আপলিফটিং করছি হিউম্যানিটিকে, বা আমি সেগুলো আমার ব্যক্তিগত ভাবে ইউজ করছি, তো এগুলো ঠিকই করেন, বাট আপনি কখনোই ভুলে যাবেন না যে একমাত্র ওয়েবিনারই আপনাকে আগামীর দিনে এগিয়ে নিয়ে যেতে পারে। ওয়েবিনারের সাথে অবশ্যই আপনাকে কানেক্ট থাকতে হবে, আপনাকে জানা বোঝার জায়গা ক্লিয়ার রাখতে হবে। এই যে সাবকনসিয়াস মাইন্ড, আসলে যে এটা যে কিভাবে শম্ভু স্যার, আপনাকে শোনা যায় না? শম্ভু কুমার সাহা স্যার, শম্ভু স্যার বেরিয়ে গেছেন, হয়তো ফোন চলে এসেছে। শম্ভু স্যার, ওয়েলকাম। আমাকে শোনা যায়? ইয়েস, থ্যাংক ইউ স্যার। ইয়েস ইয়েস ইয়েস, শোনা যায়। ওকে, থ্যাংক ইউ। তো এই যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমি সকাল থেকে ভাবছিলাম আজকে মিটিং এ মানে অবশ্যই কথা বলি প্রতিদিনই, তো আজকেও চলবে, কিন্তু এমন একটা মানে সিচুয়েশনে পড়ে গেলাম যে আমি স্যারকে মেসেজও করলাম। তো তারপরেও মন থেকে কিন্তু আমার ভিতরে মানে আনচান হচ্ছিল আমি কখন কথা বলবো, কখন কথা বলবো। তো মানে আর পারলামই না, কাস্টমার নিচে রেখেই আমি উপরে চলে আসলাম যে কিছু শেয়ারিং দিতে হবে। কারণ কথা না বললে সারাটা দিন কেমন যেন মানে অন্যরকম মনে হয়, যে কেন কি যেন কাজ করিনি। এই যে এই জিনিসটা, এইটাই আমাদের আগামীর ভবিষ্যতে এই জানা বোঝার যে আগ্রহ, এইটা আপনাকে ক্রিয়েট করতে হবে, মানে তৈরি করতে হবে। এই জানা বোঝার আগ্রহের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সিস্টেমের সাথে নিজেকে গ্রো করতে পারি। এবং একটা সময় আসবে যখন আপনার কাছে লাইন দিয়ে থাকবে, মানুষ আপনার বাড়িতে এসে আপনাকে নক করবে, আপনি ঘুম থেকে ওঠার আগে নক করবে। তো এইরকম দিন আসতে যাচ্ছে, কিন্তু সেই দিনগুলো আসতে যাচ্ছে, কিন্তু সেই দিনগুলো আমরা কিভাবে এগুলো আমরা অ্যাচিভ করতে পারি, এই দিনগুলো আমরা জাস্ট আমরা একটা ফাউন্ডিং পজিশন নিয়ে রেখেছি, তো এইভাবে কিন্তু চলবে না। আমাদের অনেকেই হ্যাঁ আছে, হয়তো ভাষার একটু বেরিয়ার আছে, আমরা মিটিং গুলোতে মানে ইন্টারন্যাশনাল ওয়েবিনার গুলোতে সকলে হয়তো বুঝতে পারি না বা অ্যাটেন্ড করতে মানে হয় যে ভাষাগত বেরিয়ারের কারণে। কিন্তু এইটাও একটা সমস্যার সমাধান আসছে আমাদের ট্রান্সলেশন। এই যে অটো ট্রান্সলেশন যখন আসবে, তখন আপনি আপনার ভাষায় কনভার্ট করে স্যার যেটাই বলুক আপনার স্ক্রিনে কিন্তু সেটা নিচে দিয়ে আপনার ভাষায় কিন্তু লেখা হয়ে যাবে। তো তখন এইটা কিন্তু আর এই ব্যারিয়ারটা থাকলো না। পুরো পৃথিবীকে এক করতে হলে, পুরো পৃথিবীকে একটা ছাতার একটা আমব্রেলার তলে আনতে হলে আপনাকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যখন আমাদের মন ব্যারিয়ার না, আমাদের মন কিন্তু মনের সাথে একত্র। আমরা ম্যাচ দ্য মাইন্ডের, যারা আমরা অনপ্যাসিভে এসছি এখন বর্তমান সিচুয়েশনে, তারা ম্যাচ দ্য মাইন্ডের লোক। তো আমাদের মানে কিন্তু মন এক আছে, বাট আমরা এখানে পারি না একটাই কারণে, আমাদের ভাষাগত ব্যারিয়ারের কারণে। যখন আমাদের ট্রান্সলেশন এই অপশনটা চলে আসবে, অটো ট্রান্সলেট,
মানে রিয়েল টাইমে, তখন কিন্তু আমাদের আর এই ভাষাগত ব্যারিয়ারটা থাকলো না। তখন আমরা কিন্তু এক আত্মা এক প্রাণ হয়ে গেলাম, অনপ্যাসিভিয়ান, সবাই অনপ্যাসিভিয়ান। আমরা সকলে পৃথিবীটাকে আমাদের মানে অ্যাশারের ভীষণ মিশন, যেটা আমরা যারা বুঝতে চেষ্টা করছি অ্যাশারের ভীষণ, বা যারা যেটুকুই বুঝেছি অ্যাশারের ভীষণ, এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য পৃথিবীতে যেটা যেটা করতে হয়, আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি যেটুক পারবো আমার এই ছোট্ট মানে পরিধি থেকে, আমি সেই কাজগুলো মানে অন অ্যান ইনস্ট্যান্ট করব। এবং এইটাই করব, কারণ এইটা যখন আমি করব, আমি যখন আমার অ্যাক্টিভিটিস দেব, এরকম আমার ফাউন্ডিং মেম্বার যারা ভাই ব্রাদার আছেন তারাও কিন্তু তাদের দিক থেকে এই কাজগুলো করবেন। তো তখন কিন্তু 14 লক্ষ ইন্টু 2 প্লাস, তার মানে কত, 28 লক্ষ হাত হয়ে গেল। তো এই 28 লক্ষ নখ কিন্তু অনপ্যাসিভকে গ্রো করার জন্য কাজ করবে। আমাদের কাজ কি, ডিজিটালি আমরা জাস্ট আমাদের ডিজিটাল কাজ, আমাদের কিন্তু ফিজিক্যালি কোনো কাজ নেই। তো ডিজিটাল কাজে আমরা কিন্তু জাস্ট এই দুটো নখকে ইউজ করি। তো এই দুটো নখ কিন্তু, নখের আগায় কিন্তু আমাদের পুরো পৃথিবীটা আছে বর্তমান সিচুয়েশনে। আপনি চিন্তা করে দেখেন যে আমরা পুরো পৃথিবীর খবর কিন্তু এই দুটো নখের মাধ্যমে পাই। আগেকার দিনে দেখেন, যখন আমরা দেখেছি যে আমাদের বাড়িতে যখন মানে অনেক আগে স্বাধীনের 85 বা 88 এরকম টাইমে, যখন মানে পুরো মানে তখন টিভি, এই যে টিভি, এই টিভি তো কিন্তু মনে করেন যে আমরাও একটা সময়ে 2 কিলো 3 কিলো দূরে কিন্তু টিভির অনুষ্ঠানগুলো দেখে এসেছি আরেকজনের বাসায় গিয়ে। তো যখন আমাদের বাসায় একটা টিভি নেওয়া হলো, এই সাদালো টিভি গুলো বড়গুলো, তো তখন আমরা দেখতাম এই আলিফ লায়লা, তারপর হচ্ছে ম্যাকগাইভার, তারপর এই যে এই সিন গুলো এগুলো হচ্ছিল। তো সেই সময়ে যখন এই যে এই প্রোগ্রাম গুলো শুরু হতো, আমাদের বাড়িতে একটা উঠান ছিল, অনেক লম্বা উঠান। আমরা টিভিটা কিন্তু এই বুধবারের দিন করেই হতো, বুধবারের দিনে করে আমরা টিভিটা বিকেল বেলায় কিন্তু টিভিটা উঠানের ওই পাশে লাগিয়ে দিত, আর হচ্ছে পুরো উঠানে চটের বস্তা বিছিয়ে দিত। মানে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে ওখানে দাঁড়ানোর মতো জায়গা থাকতো না, যে আমরা সকলে মিলে সেই টিভিটার অনুষ্ঠানগুলো দেখতাম 1-1.5 ঘন্টা। এবং এইটা যেদিন অনুষ্ঠান থাকতো সন্ধ্যাবেলা, আমরা পড়াশোনা দুপুরে না ঘুমিয়ে ওই 1টা থেকে পড়াশোনা করতাম, খাওয়া দাওয়ার পরে পড়াশোনা শুরু করে দিয়ে আমরা 2 ঘন্টা পড়াশোনা করে তারপরে আমরা ফ্রি হয়ে গেলাম। তখন কিন্তু এই টিভিটা লাগাও, এই এখানে ঝাড় দাও, এই বস্তাগুলো পারো, সবাই আসবে, মানে এই ধরনের একটা সিচুয়েশন ছিল। কিন্তু এখন দেখেন, একটা বাসায় পুরো ঘরে ঘরে আলাদা আলাদা টিভি। তো কি হয়েছে, পার্ট হয়ে গেছে, মানুষের মন আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এখন আর একসাথে ফ্যামিলি মেম্বার সকলে টিভি দেখি না, যার যার ঘরে দেখি বসে। বাসায় ল্যাপটপ আছে, আমার টিভি আছে, আমার মোবাইল আছে, ঘর থেকে বেরোরই হন না। ফ্যামিলির সাথেও রিলেশনটা দূরত্ব হয়ে গেছে। সকলে মিলে যখন একটা জায়গায় বসা হয়, হতো আগে ফ্যামিলি, কত কথা, কত আড্ডা। বাট এখন কিন্তু সিস্টেমটা অন্য ধরনের চলে গেছে। এখন আমরা আড্ডা দিই কোথায়, এই সোশ্যাল সাইটে, এই আমাদের সিস্টেম। তো এই যে আমরা আড্ডাটা দিই, দেখেন আগে মানুষ কিন্তু কত দূর দূর থেকে লোক, আমরাই গিয়েছি 1-1.5 কিলো দূরে গিয়ে টিভি দেখছে অনুষ্ঠানগুলো। বাট এখন দেখেন মানুষ জাস্ট একটা চেয়ারে, একটা ঘরে বসে থেকে, একটা কোনায় বসে থেকে পুরো পৃথিবীর সাথে কিন্তু কানেক্ট হয়ে যেতে পারছে সিঙ্গেল ক্লিকে। তো দুনিয়াটা কত ছোট হয়ে গেছে, বাট আমরা দূরত্ব হয়ে গেছি। দুনিয়া ঠিকই ছোট হয়ে গেছে, বাট মানুষের সাথে মানুষের ফিজিক্যাল যে রিলেশন, এইটা কিন্তু দূরে চলে গেছে। তো এইটাই স্যার চাচ্ছেন যে পুরো মানুষ, আমরা যে ওয়ার্ল্ডের যেহেতু মানুষ আছি, পুরো মানুষকে আমরা একটা ছাতার তলে এনে আমরা একসাথে সব কাজ করি। তো ম্যাচ দ্য মাইন্ডের মানুষরা আমরা যারা, তাদেরকেই স্যার এগুলো বোঝাচ্ছেন, বা সকলে এগুলো আসতে পারবে। কারণ এই দেখেন, ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু আপনার রেভিনিউ এর অভাব নেই, বিলিয়ন বিলিয়ন ডলারের রেভিনিউ আছে। কিন্তু এগুলো মনোপলিতে মানে গ্র্যাপ হয়ে আছে মনোপলিতে। কারণ এই সিস্টেম, এসইও সিস্টেম, ফেসবুক সিস্টেম বা সোশ্যাল সাইট সিস্টেম, এগুলো এক একজন এক একটাতে মানে ধরে নিয়ে বসে আছেন। তো তিনি একাই রাজত্ব করছেন। ওই যে বলে না, 95% পিপুলকে 5% খাটিয়ে তারা বড়লোক হচ্ছেন। তো তাই যারা 5% আছেন তারাই হচ্ছে এই কাজগুলো, এই মনোপলি গুলো করছেন। বাট এই মনোপলিকে ভাঙার জন্যই কিন্তু আমাদের অ্যাশার এই সিস্টেমটাকে নিয়ে আসছেন পুরো পৃথিবীর হাতে তুলে দেওয়ার জন্য। তাহলে আপনি বোঝেন যে মানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস, যারা জাস্ট চেয়ারে বসে থেকে সেকেন্ডে যারা $1,000,000 কামাই করছে, তো তারা
তারা কি আপনাকে কোনো অংশে আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে? আপনাকে কি আটকানোর চেষ্টা করবে না? যে আমার মানে সোনার রাজত্ব, আমার সোনার চেয়ারটা আমাকে নামিয়ে দেওয়া হতে পারে আগামী 2-1 বছরের মধ্যে। তো তারা কি সেই কাজগুলো করবে না? অবশ্যই আনএথিক্যাল ওয়ার্ক করবে। আর সেই আনএথিক্যাল ওয়ার্ক গুলোই আমাদের স্যার একটা একটা করে বুঝছেন। যেমন এই যে আমাদের প্রসেসর, এই দুটো প্রসেসর স্যার কিন্তু খুব ভালো মনে করেই তাদের সাথে বড় বড় বিগ দুটো প্রসেসরের সাথে আপনার কন্ট্যাক্ট করেছিলেন, বাট তারা কিন্তু তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করেনি। তারা আনএথিক্যাল ওয়ার্ক করেছে। তারা জাস্ট একটা প্রোডাক্টের সাবস্ক্রিপশন আমাদের, সেইটার অর্থ হাইক করে রেখে দিয়েছে। তো আমাদের যে 100টা প্রোডাক্ট আসছে তার মধ্যে মেবি ফ্রি প্রোডাক্ট থাকবে, আপনার পেইড প্রোডাক্ট থাকবে, বললাম আমি 60% পেইড প্রোডাক্ট থাকলো, 40% ফ্রি প্রোডাক্ট থাকলো। তো 60% যে প্রোডাক্টের রেভিনিউ, এই রেভিনিউটা তাহলে কতটা বড় হতে পারে, এবং সেইটা মানে সেখান থেকে মানে সেইখানে ধরা খাওয়ার আগে কিন্তু তারা এই কাজটা করে আমাদের চোখ খুলে দিয়েছেন যে আমরা যেটা আমাদের ও ভেরিফাইটা আর একটু দেরিতে আসতো, সেই ও ভেরিফাইটা কিন্তু আমাদের ফার্স্ট চয়েসে চলে এসছে এবং সেইটাই করা হচ্ছে। ও ভেরিফাইকে আগে আপনার এখানে ইমপ্লিমেন্ট করা হবে, দেন আপনার এটা আসবে। ও ভেরিফাই আমরা ডক্টর মুরাদ স্যারও কিন্তু বলছিলেন এর আগে একটা মিটিং এ যে ও ভেরিফাই আমাদের মোটামুটি রেডি, খুব শীঘ্রই কিন্তু ও ভেরিফাই আসতে যাচ্ছে। আর ও ভেরিফাই আসলে আমাদের লাইফ সকলের চেঞ্জ হতে যাচ্ছে, আমরা ডিভিডেন্ড ট্যাক্স পেয়ার হতে যাচ্ছি। এটা একদিনে হবে না, কারণ এটা একটা এথিক্যাল, পিওর এথিক্যাল বিজনেস। বিজনেস কখনো একদিনে গ্রো হয় না, বিজনেস ডে বাই ডে গ্রো হয়। এবং যখন এই বিজনেসটা গ্রো হয়ে যাবে, যেমন আমার বিজনেসের কথাই বলি, আমার বিজনেসটা আমার দাদু চালু করে গেছে, দেন আমার বাবা চালু করে বা আমার বাবা গত হয়ে গেছে, দেন আমি থার্ড জেনারেশন আমি ইউজ করছি। তো তারা যখন চালু করেছেন তাদের কি সেরকম ইয়ে ছিল? বাট নো, তারা কিন্তু অনেক কষ্ট করে তারা সেই বিজনেসটাকে গ্রো করেছেন, আস্তে আস্তে ডেভেলপ করেছেন, কমিউনিকেশন করেছেন, মানুষের সাথে ইয়ে করেছেন। বাট সেটার ফল কিন্তু আমার বাবা পেয়েছে, আমি পাচ্ছি। তো গাছ সিড যদি আমরা অনপ্যাসিভের সিড যদি লাগিয়েছি আমরা, এখান থেকে আপনি যে পুরোপুরি মানে মানে পুরোপুরি যে সেটা সার খেতে পারবেন তা না। একটা গাছ যখন লাগানো হয় সেই গাছটা আস্তে আস্তে বড় হয়, সেই গাছের ভিতরে আস্তে আস্তে সার হয়, সেই সার কাঠ দিয়ে একটা সময়ে সেই গাছটা যতদিন বড় হবে সেই গাছটা আপনাকে ছায়া দিয়ে যাবে, আপনাকে ফল দিয়ে যাবে, একটা সময় সে বয়োবৃদ্ধ হয়ে যাবে। দেন কিন্তু সে মরার পরেও, সেই গাছটা মরার পরেও কিন্তু সে তার ভিতরে যে সার অংশটা আছে সেই সার অংশটা দিয়ে আপনি যে গাছের মালিক তিনি কিন্তু সেই গাছটাকে ইউজ করতে পারেন প্রপারলি। তো এইটাই হচ্ছে বিষয়। তো আপনি লাগিয়েছেন কার? জেনারেশন বাই জেনারেশন বিজনেস বলা হচ্ছে এখানে, আপনি তো জানেনই সকলেই যে 400 বছর প্রেডিকশন করা হচ্ছে এখানে। তাহলে এই গাছটা আমরা লাগিয়েছি অনপ্যাসিভের সিড, একটা দোকান থেকে বা একটা সিস্টেম থেকে আমরা এই সিডটা কিনে নিয়েছি, কিনে নিয়ে $97 দিয়ে সেই সিডটা লাগিয়েছি। বাট তারপরে কি হচ্ছে? আপনাকে কি আর দিতে হচ্ছে কিছু না, আপনি জাস্ট গাছটার পরিচর্যা করুন, গাছটাকে জানুন, বুঝুন, গাছটা কিভাবে আপনার ইয়ে হবে সেটাকে আপনার ব্রেনের সার দিন ওখানে। গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে, গাছটা আরো বড় করতে হলে কি করতে হবে সেগুলো জানতে হবে, আপনাকে লার্নিং করতে হবে। গাছটা যেন তাড়াতাড়ি দ্রুত বড় হয়, গাছটা যেন দ্রুত ফল দেয়। তো এইভাবেই কিন্তু হবে। আর আমাদের গাছ তো জানেনি যে আমরা যেহেতু সিস্টেমই হাইব্রিড আমাদের, তো আমাদের গাছটাও কিন্তু হাইব্রিড আকারেই বড় হবে। বাট আপনাকে একটু যত্ন করতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে গাছটার পেছনে, একটু আগাছা নুড়ি যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে তুলে ফেলে দিতে হবে। আর অনপ্যাসিভ কোম্পানিও কিন্তু এই আগাছা নুড়ি, এই যে যেগুলো আনএথিক্যাল প্র্যাকটিস করছেন, এগুলোকে আগাছা নুড়ির মতোই কিন্তু তুলে জমির বাইরে ফেলে দেবে। জমিতে একমাত্র তারাই থাকতে পারবেন যারা স্বাস্থ্যবান একটা গাছ বা একটা ফল, তারাই থাকতে পারবেন, একটা বীজ। অযথা এই চিটান বা এই পোকা ধরা বীজ এরা কিন্তু থাকবেন না, এদেরকে অ্যাসার বের করে দেবেন। কালকে বলছিলেন তো যে লিস্ট হচ্ছে, একটা লিস্ট করা হচ্ছে আনএথিক্যাল প্র্যাকটিস, এই যে কারা করছে একটা লিস্ট হচ্ছে। তো সিজার লিস্ট এখন থেকে নয়, সিজার লিস্ট অনেক আগে থেকে হচ্ছে। সোশ্যাল সাইটে যা আমাদের একটা জানেন আপনারা হয়তো একটা টিম করে দেওয়া হয়েছে, স্যার বলছিলেন একদিন যে তারা কিন্তু সব সময় আপনাদের অবজার্ভ করছে, আপনাদের ট্র্যাকিং করছে, আপনার অনপ্যাসিভে কি করছেন, কি কি লিখছেন,
প্রত্যেকটা ওয়ার্ড ট্র্যাকিং হচ্ছে। তো আমরা ট্র্যাকিং এ আসি। তো আমরা চাবো না যে আমরা আমাদের এই টিম বাংলা নবাবের যারা ফ্যামিলি মেম্বার আছি আমরা কেউই আনএথিক্যাল প্র্যাকটিস করি। এই যে আমাদের সৌমেন স্যার বললেন না যে একজন ম্যাডাম দেখছি যে ওখানে পৌঁছেছেন, তিনি আমাদের মধ্যে আগে ছিলেন। হ্যাঁ, আমরাও চাই এরকম যারা আনএথিক্যাল প্র্যাকটিস করবেন বের হয়ে যান এখান থেকে, এই টিম বাংলা নব থেকে বের হয়ে যান, প্রয়োজন নেই আপনাদের মতো ফাউন্ডিং মেম্বার। আমরা এখানে এথিক্যালি থাকতে চাই। আমরা সিস্টেমটাকে আমাদের স্যার বিল্ড করেছেন। 2082 নম্বর ওয়েবিনার চলছে, 2182 নম্বর ওয়েবিনার চলছে। একদিনে তো হয়নি, 20টা বুনেছিলেন স্যার। তো সেই গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে, সেই গাছের অনেক বড় বড় ডালপালা হয়েছে, সেই ডালগুলো কেটে কেটে কিন্তু আর এক জায়গায় নিয়ে গিয়ে তারাও কিন্তু মানে যারা ছিলেন এখানে ডালপালা হিসেবে তারা কিন্তু তাদের নিজস্ব গাছ আবার গেড়েছেন। বাট এই গাছের কি হয়েছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। এই টিম বাংলা নবাব এভাবেই থাকবে, এভাবেই চলবে যতদিন আমরা আসি। এথিক্যাল পার্সন আমরা যারা সিস্টেমের সাথে আসি, যারা টিম বাংলা নবাবকে মনে প্রাণে ভালোবাসি, তারা এখানেই থাকবো, এভাবেই থাকবো, জানা বোঝার চেষ্টা করে যাব। এবং যতদিন বেঁচে থাকবো পারি তো এখানেই থাকবো, কারণ এটাই আমার শুরু। টিম বাংলা নবাব স্টেজ আমার শুরু, কথা বলার স্টেজ শুরু এখানেই। আমি চাই যে আমি এখানে থাকতে চাই। তো থ্যাংক ইউ স্যার, অনেক কথা বললাম, এটুকুই বলে আমি আমার শেষ যাচ্ছি। আর স্যারকে দেখেন কত সুন্দর তাকিয়ে আছেন, আমাদেরকে কিছু দিতে যাচ্ছেন। স্যারের মন সবসময় গিভেন 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 ব্যাপার, সেই গিভেন গিভেন ব্যাপারটা আমাদের মধ্যেও এসছে, বাট সেই সময়টা আসতে দেন। এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার শম্ভু কুমার সাহা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। গিভেন গিভেন ভাব